আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান ইচ্ছে। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু ইউজ প্রুফিং অটো কারেক্ট অপশন অন এমএসসি ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা প্রুফিং এর মধ্যে অটো কারেক্ট অপশন ইউজ করতে পারি এমএসসি এর উপর। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা আমাদের এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর কাজটা করার জন্য আমরা আমাদের এমএসসি এক্সেল ওপেন করি। এমএসসি এক্সেল ওপেন করার পরে কাজটা করার জন্য আমরা আমাদের ফাইল মেনুতে যাই। 5 মিনিট আসার পরে এখন আমরা আমাদের কাজটা করার জন্য আমরা অপশনসে যাই। অপশনসে আসার পরে এখন আমরা আজকে আমি তোমাদের প্রুফিং এর বিষয়টা দেখার জন্য আমরা আমাদের এই যে আমাদের প্রুফিং আসি। এই প্রুফিং এর কাজ ছাড়াও কিন্তু আমার চ্যানেলে ফর্মুলা জেনারেল এই যে এগুলোর উপর কিন্তু এই যে এই অপশনগুলোর উপর আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, তোমরা চ্যানেল দেখতে পারো। তারপর প্রুফিং এর বিষয়টা করার জন্য আমি কি করব, তো আমাদের এখান থেকে প্রুফিং এর বিষয়টা করার জন্য আমরা প্রথমে এখান থেকে কি দেওয়া আছে অটো কারেক্ট অপশন। তো আমাদের প্রুফিং এর ভিতরে অটো কারেক্ট অপশনের বিষয়টা আমরা দেখব। তো দেখার জন্য আমি অটো কারেক্ট অপশনে ক্লিক করি। করার পরে এখন প্রথমে দেওয়া আছে এখানে এটা কি লেখা আছে, তো আমাদের এখানে লেখছে কারেক্ট টু ইনিশিয়াল আমাদের ক্যাপটেস। তো আমাদের এই বিষয়টা কি বুঝাইলো, তার আমাদের যদি এখান থেকে আমাদের এই অপশনটা টিক মার্ক দেওয়া থাকে তাহলে আমাদের আমাদের এখান থেকে ইনিশিয়াল ক্যাপস আমাদের ইনিশিয়াল ক্যাপস কি করবে, কারেক্ট করবে। তো আমাদের এই বিষয়টা এখানে কি বুঝাইলো, তো আমাদের এই বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে যদি অপশনটা টিক মার্ক দিয়ে আমরা ওকে দেই, ওকে দিয়ে আমি যদি এখানে কিছু লিখি, আমি ধরো এখানে লিখলাম কি, আমি লিখি এখানে আমি ধরো এখানে অথবা আমি ধরো কি লিখলাম, আমি ধরো এখানে লিখি ইচ্ছে। তো আমি ইচ্ছে লেখার মধ্যে আমি ধরো কি করে লিখলাম, আমি ধরো আই আর সিটা বড় হাতে লিখলাম। পরে আমি এখান থেকে বাকি সব স্বাভাবিকভাবেই লিখলাম। পরে আমি যদি এন্টার দিই, এন্টার দিলে কিন্তু ইচ্ছে ঠিক হয়ে গেল। অথবা আমি যদি এখানে লিখি নুস, আমাদের এই যে নুসরাত, অথবা আমি লিখি এই যে আমি জাহানের, এই যে আমি এখান থেকে এটা বড় হাতে দিয়ে দিলাম, আমাদের যে এটা আমাদের বড় হাতে দিলাম। এখন আমি যদি এন্টার না দিয়ে আমি যদি স্পেসও দেই, স্পেস দিলে জাহানটা এরকম হয়ে গেছে। কিন্তু আমি যদি আমাদের এই অপশনটা এই যে অপশনসে যে আমি যদি প্রুফিং এ যে আমাদের অটো কারেক্ট অপশনে যে আমি যদি এই অপশনটা ঠিক উঠিয়ে দেই, কোন অপশনটাই যে অপশনটাই এই যে আমাদের কারেক্ট টু এই যে ইনিশিয়াল ক্যাপস তার মধ্যে ক্যাপিটালস, তার মধ্যে এই বিষয়টা কি, এই বিষয়টা যদি আমি টিক মার্ক উঠিয়ে যে ওকে দেও আবার ওকে দেই। এখন আমি যদি এখান থেকে কিছু লিখি, আমি তো এখানে লিখলাম নুস, আমি নুসরাত, বেশ আমাদের বানানটা সুন্দরভাবে হয় না, নুস পরে একটু নুসরাত, বেশ লেখার পরে আমি যদি এন্টার দিই তাহলে কিন্তু কোনো কাজ হচ্ছে না। আমি যদি ইচ্ছেও দেখি, ইচ্ছে লেখা, এখন আমি যদি এখানে আমাদের এন্টার অথবা স্পেস যেটাই দেই এখানে কোনো কাজ হচ্ছে না, মানে আমাদের অপশনটা টিক মার্ক দেওয়া থাকলে কাজ করবে না, দেওয়া থাকলে কাজ করবে না। পরে এই বিষয়টার পরে আবার আমরা আমাদের এখান থেকে প্রুফিং এর যে আমাদের অটো কারেক্ট অপশনে যাই, যাওয়ার পর আমরা যখন এই বিষয়টা দেখলাম, দেখার পরে এটা আমরা ঠিক মার্ক দিলাম। পরে আমাদের ক্যাপিটালাইজ, আমাদের এটা কি লেখছে, ক্যাপিটালাইজ ফার্স্ট লেটার এন্ড সেন্টেন্স। তার আমরা আমাদের ফার্স্ট লেটার এবং সেন্টেন্স আমাদের এই যে আমাদের এখান থেকে কি বুঝাইলো, আমাদের যদি যে আমাদের এই বিষয়টা এখানে কি বুঝাইছে, তো আমাদের এই বিষয়টা হচ্ছে ক্যাপিটালাইজ ফার্স্ট লেটার অফ সেন্টেন্স। তাহলে আমাদের এই বিষয়টা হচ্ছে সেন্টেন্সের প্রথম যে লেখাটা আছে এটা অটোমেটিক ক্যাপিটালাইজ হয়ে যাবে। আমরা যদি সেন্টেন্সে কোনো আমাদের সেন্টেন্স লিখতে গেলাম, লেখার পর আমরা প্রথম লেখাটা ছোট হাতে করে দিলাম, কিন্তু আমাদের যখন আমরা আমাদের এই যে এখান থেকে অপশনে টিক মার্ক দেওয়া রাখলে অটোমেটিকলি ওরা আমাদের এখান থেকে সেন্টেন্সের প্রথম অক্ষরটা বড় হাতে হয়ে যাবে। এখন আমরা আমাদের এখান থেকে এই অপশনে টিক মার্ক দেওয়া রেখে আমি যদি ওকে দেই, ওকে দিয়ে এখন আমি ধরো এখানে লিখি কি, আমি ধরো এখানে লিখলাম, আমি ধরো এখানে লিখি কি বাংলাদেশ। তা আমি বাংলাদেশের বিটা ছোট হাতে এভাবে দেই, বেশ দেওয়ার পরে আমি আমাদের স্পেস দেই, সাথে সাথে বাংলাদেশের বিটা কিন্তু বড় হাতে হয়ে গেল, মানে লেখার এই সেন্টেন্সটা প্রথম অক্ষরটা বড় হাতে হয়ে গেল। বড় হাতে হওয়ার পরে আমি যদি এখান থেকে ফাইল মেনুতে যাই, যাওয়ার পর আমি অপশনসে যাই, অপশনসে আসার পর এখন আমি আমাদের প্রুফিং এ আসি, পর অটো কারেক্ট অপশন। বেশ আমরা যখন অটো কারেক্ট অপশনে আসলাম, আসার পরে এখন আমি কি করব, এখন আমরা আমাদের অটো কারেক্ট অপশনে আসার পরে আমরা আমাদের এই যে ক্যাপিটালাইজ ফার্স্ট লেটার, তো এই অপশনে যদি আমরা টিক মার্ক উঠিয়ে দিই ওকে দেই, এই অপশনে টিক মার্ক উঠিয়ে দিয়ে ওকে দিয়ে এখন আমি যদি ওকে দেই, এখন আমি আবার ওকে দিলাম, বেশ ওকে দেওয়ার পরে এখন আমি যদি বাংলাদেশ স্যার আমি যদি লিখলাম কি ঢাকা, আমরা লিখলাম, আমি ধর লিখি ঢাকা, বেশ ঢাকা লেখার পরে আমি যদি এখন এন্টার দেই অথবা স্পেস যেটাই দেই, আমি যদি স্পেস দেই এই যে কোনো কাজ হইতেছে না, যাবার আবার এখান থেকে যা লেখি স্পেস দিলে কিন্তু কোনো কাজ হইতেছে না, এন্টার স্পেস যেটাই দেবো কোনো কাজ হবে না, মানে আমরা আমাদের কোন অপশনটা আমাদের প্রুফিং এর যে আমাদের অটো কারেক্টের যে আমাদের এই অপশনে টিক মার্ক আমাদের ওখান থেকে উঠিয়ে দিবে। তাই আমাদের এই বিষয়টা দেখার পরে আমাদের ক্যাপিটালাইজ নেম অফ ডে, তা আমরা আমাদের ডে এর মাধ্যমে এই যে আমরা আমাদের এই বিষয়টা কি
তাহলে আমাদের ক্যাপিটালাইজ নেম অফ ডে হচ্ছে আমাদের 7 দিনের যে নাম আছে 7 দিনের নামে প্রথম অক্ষরটা ক্যাপিটালাইজ হবে যদি আমরা এই অপশনে টিক মার দিয়ে থাকি। তাহলে আমরা আমাদের বিষয়টা করার জন্য আমরা এটা ওকে দেই, ওকে দিয়ে আবার আমরা ওকেতে ক্লিক করি। পর আমি এখান থেকে ধর আমরা কি লিখি, তো আমরা আমাদের এখান থেকে 7 দিনের নেমের মধ্যে আমি এখানে লিখি ধর কি আমি ধরে করলাম স্যাটারডে লেখার পর আমি এখান থেকে স্যাটারডে এসটা আমাদের ছোটাতে দিছি না, মানে এখন আমরা স্যাটারডে এসটা যখন ছোটাতে দিলাম, এখন আমি যদি এন্টার দিলে আমাদের এখান থেকে এসটা বড় হাতে রয়ে গেল। কিন্তু পর আমি আবার যদি এখানে লিখি মানডে লেখার পর আমি যদি এন্টার দিই তাহলে এই যে মানডে এমটা কিন্তু বড় হাতে রয়ে গেল আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমি যদি আমাদের ফাইল মেনুতে যে আমি যদি অপশনসে যাই, যে আমি যদি এই যে আমরা কোথায় যাব, এখন আমি এদিকে যে পর আমি এখান থেকে আমি প্রফিংয়ে যাই, যাওয়ার পর আমি অটো কারেক্ট আসার পরে কিন্তু আমি যদি এই অপশনে টিকমার উঠিয়ে দিয়ে ওকে দিই, বেশ ওকে দিয়ে পরে আমি যদি এখানে লিখি কি আমি ধর এখানে লিখি ফ্রাইডে, দেখো এখন আমি ফ্রাইডে লেখার পরে ফ্রাইডে এফটা ছোট হাতে দিলাম, পরে এন্টার দিলে কিন্তু ফ্রাইডে এফটা বড় হাতে হইতেছে না। পরে আমি আবার ধর এখানে লিখলাম কি আমি ধর লিখি আমি আমি সানডে লেখার পর আমি যদি এন্টার দিই তাহলে সানডে এক্সট্রা কিন্তু বড় হাতে হইতেছে না, বেশ কিন্তু আমাদের যে ধীরে এই বিষয়টা করবে। কিন্তু আমি যদি অপশনটা আমাদের চাই যে অপশনটা যদি আমরা কাজ করতে, তাহলে আমরা অটো কারেক্ট অপশনে যেয়ে আমি যদি এই অপশনটা টিকমার দেই তাহলে অপশনটা কাজ করবে। পরে কি লেখা আছে, পরে অটো আমাদের এটা কি লেখা আছে, তো আমাদের পরে এটা কি লেখা আছে কারেন্ট অ্যাক্সিডেন্টাল ইউজ অফ ক্যাপস লক কি। তো আমাদের এই বিষয়টা কি, তাহলে আমাদের এখান থেকে কি আমাদের এই বিষয়টা হচ্ছে আমি যদি অ্যাক্সিডেন্টলি আমরা এখান থেকে আমাদের কোনো আমাদের এমন হতে পারে যে আমরা আমাদের ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতে, বাকি যে অক্ষরগুলো আছে এখন আমি ওই অক্ষরগুলো কি আমাদের ওই অক্ষরগুলা আমাদের আমাদের মানে আমাদের ওয়ার্ডের প্রথম অক্ষরটা দ্বারা আমাদের ছোট হাতে, কিন্তু আমাদের ওয়ার্ডের আমাদের পরের যে অক্ষরগুলো আছে ওগুলো বড় হাতে আমরা দিয়ে ফেলছি অ্যাক্সিডেন্টলি। কিন্তু আমি যদি এই অপশনটা টিকমার দেওয়া থাকে তাহলে আমাদের অটোমেটিক ওই বিষয়টা এই ওয়ার্ডটা কারেক্ট করে নিবি। তো আমাদের বিষয়টা আমরা দেখার জন্য আমি ধর এখানে কি লিখি, আমি ধর এখানে লিখলাম কি আমি ধর এখানে লিখি ক্যাট, আমি ধর ক্যাটের সিটা ছোট হাতে দিলাম আর এই চিটা বড় হাতে দিয়ে ফেললাম, অ্যাক্সিডেন্টলি আমাদের এরকম হতে পারে। কিন্তু আমি যদি এন্টার দিই তাহলে কিন্তু ক্যাটটা ঠিক হয়ে গেল। কিন্তু আমি যদি ফাইল মেনুতে যে আমি অপশনসে যে আমি যদি এই যে এখান থেকে কোথায় যাই, আমি যদি প্রফিংয়ের যে আমি যদি এই যে অটো কারেক্টে আমরা যাই, ব্যাস যাওয়ার পরে আমি যদি এই অপশনটা টিকমার উঠিয়ে দেই তাহলে কিন্তু আমাদের কাজটা আর করবে না। আমি এই অপশনটি টিকমার উঠিয়ে দিয়ে ওকে দিই, ব্যাস পরে আবার আমি ওকেতে ক্লিক করি। পরে আমাদের ক্যাট কেন, আমার ক্যাটের পরিবর্তে আমি যদি এখানে লিখি ডগ, আমি ধর এখানে লিখি ডগ, তাহলে DOG এভাবে ডগ লিখলাম। লেখার পরে আমি যদি এখন কি করি, এখন আমি যদি এন্টার দেই, এন্টার দিলে কিন্তু আমাদের ডগের পথ হয়ে যায় আমাদের এই যে এরকম ক্যাট যেরকম লিখছে যে এরকম হয়ে গেছে, কিন্তু ডগ কিন্তু যেভাবে লিখছে সেভাবে আছে। তা আমরা আমাদের এই অপশনটা টিকমার উঠিয়ে দিলে এই বিষয়টা কাজ করবে। ব্যাস এই বিষয়টা দেখাবো। আবার আমরা প্রফিংয়ে যাই, পরে অটো কারেক্ট অপশনে যাই, যাওয়ার পর আমি এই বিষয়টা দেখার পরে রিপ্লেস টেক্সট ইউ রিপ্লেস টেক্সট অ্যাজ ইউ টাইপ। তা আমাদের যেখান থেকে এটা কি আমরা আমাদের এই যে এই বিষয়টা কি আমাদের এখান থেকে তো আমাদের যেই টাইপের প্রয়োজন আমরা আমাদের টেক্সটগুলো রিপ্লেস করতে পারি। তো এখন আমরা আমাদের বিষয়টা করার জন্য কি করব, তো আমাদের এখান থেকে কিন্তু আমাদের বিভিন্ন টেক্সট দেওয়া আছে। আমরা যদি রিপ্লেসে আমাদের এই যে এই টেক্সটটা লিখলে আমি যদি এই যে এখানে বিভিন্ন দেওয়াই আছে, এই যে আমি যদি এই যে সি এই যে ফার্স্ট ব্রেকেট লাস্ট ব্রেকেট দিয়ে এভাবে লিখলে পরে আমাদের কি চলে আসবে, আমি যদি সি এই যে ফার্স্ট ব্রেকেট লাস্ট ব্রেকেট দিয়ে এরকম লিখি তাহলে আমাদের এই যে এরকম লেখা চলে আসবে, এই যে এরকম চলে আসবে। এই যে এরকম লিখলে যে এরা আমাদের ফার্স্ট ব্রেকেট দিয়ে লাস্ট ব্রেকেট দিয়ে এর মধ্যে সি লিখলে এই যে আমাদের এরকম চলে আসবে। তো আমাদের এই বিষয়টা আমরা দেখার জন্য আমি এটা ওকেতে ক্লিক করি, ওকেতে ক্লিক করার পর আমরা আবার ওকেতে ক্লিক করি। ক্লিক করার পর এখন আমি এখান থেকে আমি যদি লিখি, আমি এখানে ফার্স্ট ব্রেকেট দিয়ে আমি লিখি সি লিখে আবার আমরা লাস্ট ব্রেকেট দিয়ে আমি যদি এখন এন্টার দিই, এন্টার দিলে কিন্তু এই যে এরকম চলে আসছে। তখন আমরা আমাদের এই বিষয়টা দেখলাম। পরে আমি যদি আবার সি দিয়ে সি এর পরিবর্তে তারা আছে আমি যদি এখান থেকে ফার্স্ট ব্রেকেট দিয়ে পরে লিখি, পরে লাস্ট ব্রেকেট দিয়ে এন্টার দিলে যেরকম চলে আসছে, এটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। তখন আমরা যদি ফাইল মেনুতে যে অপশনসে যে আমি যদি এই যে প্রফিলে যে অটো কারেক্ট অপশনে যাই, তো আমরা আমাদের এখান থেকে বলছি যে এই বিষয়গুলো করে। এছাড়া আমি চাইলে নিজেদের মতো একটা সেটও করতে পারি। আমি ধর এখানে দিলাম কি আমি ধর এখানে লিখি বি, তাই আমাদের বি লিখলে কি চলে আসবে, আমি ধর লিখলাম বি লিখলে
বাংলাদেশ, তাহলে বাংলাদেশ চলে আসবে। পরে আমি এটা অ্যাডে ক্লিক করে অ্যাড করতে হবে, কিন্তু আমরা বানানটা একটু ভুল হয়েছে, আমি ঠিক করে দিই, বাংলাদেশ চলে আসবে। পরে আমি এখান থেকে আমাদের অ্যাডে ক্লিক করি, অ্যাডে ক্লিক করে পরে আমি এখান থেকে এটা ওকে দেই, ওকে দিয়ে আবার আমি যদি ওকেতে ক্লিক করি, তাহলে এখন আমি যদি কি করি, আমি যদি বি লিখি স্পেস দেই বাংলাদেশ চলে আসছে, অথবা আমি যদি বি লিখে এন্টার দেই বাংলাদেশ চলে আসছে, তাহলে আমরা এভাবে লিখে আমি এন্টার দিলে এই বিষয়টা চলে আসবে। বেশ, পরে আবার আমি প্রুফিংয়ে যাই, পরে অটো কারেক্ট অপশন, বেশ পরে আমি এই বিষয়গুলো দেখলাম। পরে এখন আমি কি দেখবো, অটো ফরম্যাট এস ইউ টাইপ। তো আমরা আমাদের এখান থেকে যদি এখানে ক্লিক করি, ক্লিক করব ইন্টারনেট অ্যান্ড নেটওয়ার্ক পাথ উইথ হাইপারলিংক। তো আমাদের এটা কি, তো আমাদের এই বিষয়টা কি, আমরা আমাদের ইন্টারনেট এবং নেটওয়ার্ক পাথের মধ্যে হাইপারলিংক ইউজ করতে পারি। তো আমাদের এই বিষয়টা দেখার জন্য কি করব, তো এখন আমি যদি এখান থেকে লিখি কি, আমি ধরো এখানে লিখলাম কি www, আমাদের এখান থেকে 3 বার w লিখে .health.com লেখার পরে এখানে আমি যদি এখন এন্টার দিই, এন্টার দিয়ে আমাদের যদি এই যে এখানে ক্লিক করি, এখানে আমাদের একটু ক্লিক করলে এই যে আবার আমি এখানে ক্লিক করতে হবে, ক্লিক করলে কিন্তু আমাদের এই ওয়েবসাইটটাই ঢুকে গেল। তাই আমি এখানে ঢুকি, আমি 2 বার ক্লিক করে ফেলছি, তখন আমি যখন এখানে ক্লিক করলাম আমাদের কি হয়ে গেল, এই যে আমাদের ওয়েবসাইটটি ঢুকে গেল। কিন্তু আমি এখান থেকে আমি এই যে ওয়েবসাইটে যে ঢুকলো, আমি যদি আমাদের এখানে কোনো লিঙ্ক লিখি, আমাদের ডকুমেন্টে যদি আমরা কোনো লিঙ্ক লিখি, তাহলে ক্লিক করার সাথে সাথে ওই লিঙ্কে ওয়েবসাইটে ঢুকে যাবে। কিন্তু আমি যদি এটা আমাদের ক্লোজ করি, তখন আমি এখান থেকে যদি আমাদের এই যে ফাইল মেনুতে যে আমাদের ফাইল মেনুতে যাই, যে আমি যদি অপশনতে যে আমি যদি এই যে কোথায় যাই, এই যে আমার প্রুফিংয়ে যাই, যাওয়ার পর আমি অটো কারেক্ট অপশন এদিকে যে পর আমি এখান থেকে যদি এই অপশনটা টিকমার উঠিয়ে দেই, বেশ এই অপশনে টিকমার উঠানোর পরে ওকে দিয়ে এখন আমি ওকেতে ক্লিক করি, বেশ ওকেতে ক্লিক করার পর এখন আমি যদি এখানে লিখি www.health, আমি সুন্দরভাবে লিখি www. পর আমি লিখি health.com, বেশ এখন আমরা www. লেখার পর আমাদের health.com চলে আসছে। এখন আমি যদি এন্টার দেই, যদি আমি এন্টার দেই, এখন আমি বাইরে ক্লিক করি, বেশ ক্লিক করার পর এখন আমাদের যে www.health.com আছে, আমি যদি এই যে এখন এখানে ক্লিক করতে যাই, এখন কিন্তু এই যে এখানে ক্লিক করতে এখন কিন্তু আমাদের এই যে হাতের মতো আসতেছে না, তো আমাদের এখানে আমাদের মানে লিঙ্ক নাই। তো আমাদের লিঙ্ক থাকবে কখন, যে এটার ভিতরে লিঙ্ক আছে, এই যে এটা কিন্তু হাতের মতো আসতেছে, কিন্তু এটার ভিতরে হাতের মতো আসতেছে না, তো আমাদের এটার ভিতরে লিঙ্ক নেই। তো এখন আমি এই বিষয়টা দেখার পরে আমি এখান থেকে অপশনটা ঠিকমতো দেওয়া না থাকলে এই কাজটা করবে। বেশ পরে আমি এখান থেকে ফাইল মেনুতে যাই, তারপর আমরা অপশনসে যাই, অপশনসে আসার পর আমরা প্রুফিংয়ে আসি, পরে আবার আমরা অটো কারেক্ট অপশনে যাই, অটো কারেক্ট অপশনে আসার পর আমরা এই বিষয়টা দেখার পরে কি পরে দেওয়া আছে আমাদের ইনক্লুড নিউ রো অ্যান্ড কলাম ইন দ্য টেবিল। তো আমাদের এই বিষয়ে কি, আমাদের এই বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের ইনক্লুড করতে পারি নতুন রো এবং কলাম একটা টেবিলের মধ্যে। তার আমরা আমাদের এই বিষয়টা করার জন্য কি করব, তো এই বিষয়টা করার জন্য আমি ধরো এখান থেকে একটা নতুন শিট নেই, নেওয়ার পরে শিটের ভিতরে পেজ সাইজটা একটু বড় করি, ব্যাস আমি একটু ছোট করি, ব্যাস ছোট করার পরে আমরা এখান থেকে কিছু ডাটা লিখি, ব্যাস আমি ধরো এখান থেকে কিছু ডাটা লিখলাম, লেখার পরে আমি এখানে আবার এদিকে দেখি, এখন আমরা এই ডাটাগুলো আমরা যদি সিলেক্ট করে এভাবে টান দিই তাহলে হয়ে যাবে। বেশ টান দেওয়ার পরে আমি এখান থেকে আমি ধরো কি করি, এই যে এই ডাটাটুকুর মধ্যে আমরা ধরো একটা টেবিল তৈরি করি, এই ডাটাটুকুর মধ্যে সিলেক্ট করে আমি ধরো এই যে এখান থেকে কোথায় যাই, এখন আমি এখান থেকে আমি এই যে এখানে ফরম্যাট টেবিলের মধ্যে এই ডাটার মধ্যে আমি যদি কোনো একটা টেবিল তৈরি করতে যাই, আমি ধরো এখানে টেবিলে এই ডিজাইনটা দিলাম, দেওয়ার পর আমি এন্টার দেই, এন্টার দেওয়ার পর এখন টেবিলটা তৈরি হয়ে গেল। কিন্তু আমি যদি এই টেবিলের ভিতরে যে এখানে ক্লিক করি, এটা আমার টেবিলে আমি যদি এখানে ক্লিক করি, আমি ধরো কিছু লিখলে কিন্তু এখানে একটা টেবিল তৈরি হয়ে গেল। পরে আমরা যদি এখানে কিছু লিখি তাহলে এই যে আমাদের এখানে একটা টেবিল তৈরি হয়ে গেল, মানে আমাদের এই যে টেবিলের ভিতরে কলাম তৈরি হইতেছে, এই যে আমাদের কলাম 1 কলাম 2 কলাম 3 পর্যন্ত আসছিল না, এখন আমরা কলাম এটা আমরা চাইলে যে কলাম 3 এরপর কলাম 4 5 বাড়াতে পারি। বাস পরে আমি যদি এখান থেকে আমরা কলাম 6 বাড়াতে চাই, আমি যদি কোনো ডাটা লিখি, এই ডাটা দেখলে কিন্তু এই যে বাইরে যেতেছে। পর আবার আমি যদি নিচ দিকে আসি, নিচ দিকে আমি যদি রো বাড়াতে চাই কলাম বাড়ালাম, পর আমি যদি নিচ দিকে রো বাড়াতে চাই তাহলে আমি এখানে নিচ দিকে কিছু লিখি, এই নিচ দিকে আমার যা লিখতেছি আমি যদি এদিকেও লিখি, এদিকে লিখলে এই যে আমার নিচ দিকে রো বাড়বে, তারপর আমাদের এখান থেকে লিখলাম আমার নিচ দিকে রো বাড়তেছে, তারপর আমাদের এখান থেকে আমরা এই বিষয়টা করতে পারি। বেশ এটা আমার নিচ দিকে একটা রো বাড়লো, পর আমি যদি নিচে বাড়াই, এই যে আমরা যদি নিচে যে বাড়াই, বেশ বাড়াইলে যে নিচে আরেকটা রো বাড়লো, বেশ মানে এইভাবে আমরা রো কলাম বাড়াইতে পারি। বেশ বাড়ানোর পরে এখন আমি কি করব, বেশ এখন আমরা আমাদের এভাবে বাড়ানোর পরে কিন্তু আমি যদি
ফাইল মেনুতে যে আমি যে অপশনস যাই, যে আমি যদি প্রফিং এর যে আমি যদি অটোক্যাড অপশনে যে আমি যদি এই অপশনটা টিক মার্ক উঠিয়ে দেই, এখন এই অপশনে টিক মার্ক উঠিয়ে দিয়ে আমি যদি ওকেতে ক্লিক করে আমি আবার ওকেতে ক্লিক করি, ক্লিক করে আমি যদি কোনো ডাটা লিখি, লিখলে কিন্তু এই যে কলাম বাড়তেছে আমার রোয়ের নিচে। যে আমি ধর রোয়ের ভিতরে কোনো ডাটা লিখি, এই যে আমার ডাটা লিখলে কিন্তু এই যে বাড়তেছে না, এই যে আমার রো বাড়তেছে না। এই যে এদিকে কোনো ডাটা লিখি, বেশি কোনো ডাটা দেখতে কিন্তু এই যে রো গুলা বাড়তেছে না। এই যে আমাদের এরকমই থাকে এই দেশে, কিন্তু আমরা আমাদের ডাটাই শুধু লিখতে পারতেছি, কিন্তু রো গুলা কিন্তু রো কলাম বাড়ে না। কেন? আমরা যেহেতু অপশনে টিক মার্ক উঠিয়ে দিয়েছি সেজন্য। বাস পর আমি এই বিষয়টা আমরা এখান থেকে এই বিষয়টা দেখলাম। পর আবার আমি প্রফিং এ যে আমরা অটোক্যাডে যাই, যাওয়ার পরে এটা দেখার পরে এই বিষয়টা দেখার পরে পরে কি আমাদের এখান থেকে ফাইল ফর্মুলা ইন টেবিল টু ক্রিয়েট ক্যালকুলেট কলাম। তো এই বিষয়টা কি আমাদের এখান থেকে আমাদের এই বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের কলাম আমাদের এখান থেকে আমাদের কোন টেবিলের কলামের মধ্যে যখন আমরা আমাদের ফর্মুলা ইউজ করব তখন আমাদের পুরো টেবিলটার মধ্যে ফর্মুলাটা কাজ করে। তখন আমরা এই বিষয়টা দেখার জন্য আমরা ওকে দিই। তো আমাদের এই অপশনে করে কখন যখন এই অপশনে টিক মার্ক দেওয়া থাকবে। তারপর আমি ওকেতে ক্লিক করলাম, করার পরে এখন আমি ধর এখানে কিছু লিখি, আমি ধর এখান থেকে এই বিষয়গুলো ডিলিট করে আমি ধর কিছু লিখি। তো আমি ধর এখানে কি লিখি, আমি ধর এখানে একটা ফাংশন ইউজ করতে হবে। আমি ধর এখানে একটা ফাংশন ইউজ করে আমি ধরো সাম করলাম, এই লেখাগুলোকে আমরা সাম করলাম। পরে আমি এন্টার দিই, এন্টার দিলে এখন কিন্তু আমরা পুরো ইয়ের ভিতরে যে আমাদের অটোমেটিকলি সব লেখাগুলো এই চলে আসছে। এই যে আমরা চেঞ্জ করলে চেঞ্জ হবে। এখন আমি এখান থেকে আমাদের মানে সব লেখাগুলো অটোমেটিকলি এভাবে কিন্তু চলে আসছে। কিন্তু আমি যদি এখান থেকে ফাইল মেনুতে আমি যদি অপশনসে যাই, অপশনসে যেতে আমরা আমাদের এখান থেকে প্রফিং এ যাই, আমি যদি অটোক্যাড অপশনে যাই আমাদের এই অপশনে টিক মার্ক উঠিয়ে দিই, আমরা ওকেতে ক্লিক করি, ক্লিক করে আবার আমরা ওকেতে ক্লিক করি, ক্লিক করে পরে এখন আমি এখান থেকে এটা ক্লিক করার পর এখন আমি ধরো এখানে লেখাটাকে সাম করি। এখন আমি এখানে লিখি কি আমরা এখানে ইকুয়াল দেওয়া অবস্থা টেপ চাপ দিয়ে এখন আমি যদি এখানে লেখাটুকু সিলেক্ট করে আমি যদি এখান থেকে সাম করি, পরে আমি এন্টার দিই, এন্টার দিলে এখন কিন্তু অটোমেটিক লেখাটা আসে না, এখন আমাদের টান দিয়ে পরে নিতে হবে। কিন্তু আগে কিন্তু অটোমেটিকলি লেখাটা চলে আসলো, এখন আসে না কেন? যেহেতু আমরা আমাদের অপশনে টিক মার্ক উঠিয়ে দিছি, তো অপশনটা টিক মার্ক দিলে কাজটা করবে। তো আবার আমরা আমাদের অপশনে যাই, এই যে এদিকে যাই, পরে আমরা প্রফিং এর যে অটোক্যাড অপশনে যে পরে এই বিষয়টা আমরা দেখলাম, দেখার পরে আমাদের অ্যাকশনস। তো এখন অ্যাকশনস এর ভিতরে এই বিষয়টা দেখাবো। তো এই বিষয়টা দেখার জন্য আমরা কি করবো, তো এখানে আমাদের এটা কি লাগছে আমরা পড়ি, তো আমাদের অ্যাকশনের মধ্যে এখন আমরা এই বিষয়টা দেখবো। তো এই বিষয়টা কি, এই বিষয়টার ভিতরে হচ্ছে আমাদের এখান থেকে এটা কি লাগছে আমরা পড়ি, আমাদের ইনেবল এডিশনাল অ্যাকশন ইন দ্য রাইট ক্লিক মেনু। তো আমাদের এই বিষয়টা কি, এই বিষয়টা করার জন্য আমি এটা ওকে দিই। তো এখন আমি ধরে কি করি, এখান থেকে আমি ধরে যে কোনো একটা ডেট লিখি, আমি ধরে এখানে একটা ডেট লিখি, লেখার পরে এখন আমি যদি এখানে ডেট লেখার পর আমি যদি ডেটের উপর মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে এডিশনাল সেল অ্যাকশন এখানে কিন্তু একটা অপশন চলে আসছে। কিন্তু আমি যদি এখান থেকে এই যে আমি এখানে একটা অপশন চলে আসছে, মাউসের ডান বাটনে ক্লিক করে এডিশনাল সেল অপশনে ক্লিক করে যে এদিকে কিন্তু একটা অপশন চলে আসছে। কিন্তু আমি যদি এই যে এখান থেকে এই অপশনটা যেন না আসে সেজন্য কি করব, এই যে আমাদের অপশন এখানে ক্লিক করব, কবে যে অটোমেটিকলি কিন্তু এই অপশনটা আসছে। এখন আমি কি করব, এই জন্য আমাদের এখানে যেন না আসে সেজন্য আমরা আমাদের এই অপশনটা টিক মার্ক উঠিয়ে দিয়ে আমি ওকে দিয়ে এখন আমি যদি মাউস ডান বাটনে ক্লিক করি অপশনটা কিন্তু আর নাই। তখন আমি টিক মার্ক উঠিয়ে দিলে এই বিষয়টা কাজ করবে। তা আমি আবার এখান থেকে আমরা কোথায় যাব, প্রফিং এ যাই, পর আমাদের অটো কারেক্ট অপশনে যাই, যাওয়ার পরে এখন আমি এই অপশনে ক্লিক করে কাজটা করবে। কিন্তু এই বিষয়ের পরে আমাদের এখান থেকে ম্যাথ অটো কারেক্ট, আমাদের ম্যাথ অটো কারেক্ট আমাদের এটা কি, আমাদের ম্যাথ অটোক্যাড বিষয়টা কিন্তু অটোক্যাডের মতো এটার মধ্যেই কিন্তু আমরা আমাদের এখান থেকে এটা দেওয়া আছে টেক্সটের মাধ্যমে। তো আমাদের এটা আমাদের এই সেম বিষয়টা কিন্তু এদিকেও আছে যে রিপ্লেস উইথ, এবং অটোক্যাডের ভিতরে কিন্তু রিপ্লেস উইথ আছে। কিন্তু আমাদের পার্থক্যটা কথা আমরা এদিকে আমাদের টেক্সটের মাধ্যমে আমাদের কি করতে পারি, রিপ্লেস করতে পারি। কিন্তু আমি যদি এখানে যাই ম্যাথ অটোক্যাডে, যে এখানে আমাদের ম্যাথের মাধ্যমে যেখানে কিন্তু দেখতে পাচ্ছি সব ম্যাথের বিষয়, এখানে কোনো টেক্সটের বিষয় নেই। আমাদের ম্যাথের বিষয়টা আমরা আমাদের এখান থেকে এভাবে আমরা এটা হচ্ছে ম্যাথের মাধ্যমে আমরা রিপ্লেস করতে পারি। তা আমাদের এটা হচ্ছে ম্যাথ অটোক্যাডের বিষয়। ব্যাস এই বিষয়গুলো দেখলাম, ব্যাস তবে আমি ছেলে কাজটা করতে পারি এবং খুব সহজে প্রফিং এর মধ্যে অটোকারেক্ট অপশনগুলো ইউজ করতে পারি এমএস এক্সেলের উপর। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।